গত এক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বলুন বা ওনার ইচ্ছা বলুন, উনি বলেছিলেন যে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যাতে একটা হসপিটাল পরিচালনা করা হয়। সেই উদ্দেশ্যে আগরতলা শহরবাসীকে বিশেষ করে আইজিএম এবং জিবি হসপিটালের যে লোড কমানোর জন্য রোগীদের প্রচুর পরিমাণে রোগীর সংখ্যা যায়, এটাকে লক্ষ্য রেখে উনি চিন্তা করেছিলেন যে আগরতলা শহরে যদি একটা হসপিটাল করা হয় এটা রোগীদের পক্ষে সুবিধা হবে, বিশেষ করে শহরবাসী যারা তারা সুযোগ পাবেন স্বাস্থ্য পরিষেবা। এটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই ইচ্ছাকে সম্মান জানিয়ে আগরতলা পৌর নিগম, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর আমাদের রাজ্য সরকারের ওনাদের বিশেষ ব্যবস্থাপনা আমি বলবো যে আগামী কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই শহরবাসীর জন্য বিশেষ করে বা রাজ্যবাসীর জন্য এটা ব্যবহার করার জন্য সুযোগ করে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে অত্যাধুনিক মানে আধুনিক ব্যবস্থা এটা এখানে বলবৎ হয়েছে। সমস্ত ব্যবস্থাগুলো খতিয়ে দেখলাম। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কীর্তন গুপ্তা সাহেব আইএস উনি আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়ারম্যান আছেন, অন্যান্য আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আছেন। যেটা আজকে লক্ষ্য করলাম যে কাজের অগ্রগতি সম্পূর্ণ প্রায় খুব ভালো এবং শেষের দিকে। এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সময় দিলেই আমরা আনুষ্ঠানিকভাবে এই মাসে মাঝামাঝির মধ্যেই আমরা এটা শুরু করবো আনুষ্ঠানিকভাবে। তো আমার মনে হয় যে আমরা যে উদ্দেশ্য, আমাদের সরকারের যে উদ্দেশ্য সার্বিকভাবে সমস্ত স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আরবান এরিয়াতে যাতে যে যতগুলি ব্যবস্থাপনা আছে সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য দপ্তর খুব সুন্দরভাবে কাজ করছে। আমি স্বাস্থ্য সচিবকেও এই বিষয়ে খুব ধন্যবাদ জানাই। এই কারণে ওনারও একটা উদ্যোগ ছিল, মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন পৌর নিগম যাতে কর্পোরেশন যাতে এটা পরিচালনা করে, কিন্তু স্বাস্থ্য সচিব মহোদয় খুব বিশেষ উদ্যোগ নিয়েছে এবং আমাদের আধিকারিক আমাদের কমিশনেরও এনেছেন, উনিও আছেন, কাজে ওনার একটা অভিজ্ঞতা আছে। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলাবাসী এবং রাজ্যবাসী সুন্দর ভালো স্বাস্থ্য পরিষেবার একটা কেন্দ্র তারা পাবেন এবং অচিরেই এটা আমরা এর মধ্যেই শুরু করব এবং বিভিন্ন অন্যান্য হসপিটালে যা যা আছে তার সমস্ত ব্যবস্থাপনা এখানে আছে। এটা বরং বলবো আরও আধুনিক খুব সুন্দরভাবে এটা পরিচালনা করা হবে। ভিজিট করছে अगरतला सिविल हॉस्पिटल निर्माण किया जाए ऐसी उन्होंने निर्णय लिया था और अप्रैल 2025 में इसका शिलान्यास हुआ था। तो ये जो बिल्डिंग है इसमें काफ़ी हमारे 3-4 फ्लोर फ्री थे, तो उसको लेके हमने काम चालू किया और NHM से हमने इसका फंडिंग किया है। तो एक अर्बन पॉलीक्लिनिक के धरती पे 50 बेड का जो अगरतला सिविल हॉस्पिटल का निर्माण कार्य पूरा हुआ है। तो आने वाले दिनों में बहुत जल्दी ही हम लोग इसका ओपनिंग करेंगे। माननीय मुख्यमंत्री महोदय डेट देंगे और इस अस्पताल को चलाने के लिए अभी हमने 7 डॉक्टर्स और बाकी जो हमारा पैरामेडिकल स्टाफ ये सब का हमने यहाँ पोस्टिंग किया है और जो IGM के MS है उनके निगरानी में अभी इसका काम चालू होगा। और अस्पताल में सब कुछ उसमें हमारा ऑक्सीजन प्लांट, ETP, पावर बैकअप, सामने लोग आएंगे उनके लिए पार्किंग की व्यवस्था, पानी, लिफ्ट, इमरजेंसी के लिए नीचे ट्राइज का व्यवस्था किया है। तो मुझे पूरा भरोसा है कि अगरतला शहर में जो प्राइमरी हेल्थ के लिए जो ज़्यादा डिमांड होता है GB में और IGM में, प्राइमरी हेल्थ के लिए भी लोग जाते हैं। तो हम चाहते हैं कि GB और IGM में लोग सिर्फ सेकेंडरी और टर्शियरी केयर के लिए जाए, स्पेशलिस्ट के लिए वहाँ पे जाए, और जो प्राइमरी हेल्थ केयर के लिए हमारे जो अर्बन PHC है उसमें और अगरतला सिविल हॉस्पिटल में लोग आए।
तो बहुत जल्दी हम इसका शुभारंभ करेंगे और अगरतला शहर के लिए बहुत ही बड़ी खुशखबरी होगी। बहुत जल्दी हम लोग रेडी है। अभी छोटा मोटा जो काम हमारा फिनिशिंग चल रहा है और जैसे ही हमें माननीय मुख्यमंत्री महोदय से डेट मिलती है तो हम लोग इसको जल्दी चालू करेंगे। माइनर ओपी रहेगा। हाँ, लैप्रोस्कोपिक सर्जरी करने के लिए भी हमने रेडी कर दिया। वो टीवी पर और यहाँ पर इवन सर हम सोच रहे दूसरा गाड़ी के लिए और एक प्लान किया, उसका कुछ इक्विपमेंट बाकी है, तो हम दे देंगे। और ये इन्फ्यूशन पंप्स तो सर यहाँ पे भी रखा हुआ है। দেশের স্বাদের আনন্দ লং তরাই রান্নায় তোমাকে চাই।